আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ 31শে মার্চ মঙ্গলবার 2026। আজ রাতের মধ্যেই দুই বাংলার একাধিক জেলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। এছাড়া আগামী 23 এপ্রিল থেকে 6 এপ্রিলের মধ্যে দেশের দিকে আসছে বছরের প্রথম মৃদু তাপপ্রবাহ। এছাড়া আজ ও আগামীকাল এবং পরবর্তী 72 ঘন্টায় বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে পরিষ্কার আকাশে দেখা মিললেও বিকেল গড়াতেই কালো মেঘে ঢেকে যেতে পারে আকাশ। সেই সাথে উত্তর পশ্চিম দিক থেকে শুরু হবে দমকা বাতাস, এরপরে ঝড় বৃষ্টি। এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া পরবর্তী 5 দিনে এই তাপমাত্রা আরও বাড়তে পারে এবং এই সময় শেষের দিকে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপকূলীয় এলাকায় ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগের দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে এবং বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, আমরা সরাসরি উপকৃতিতে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ অধিকাংশ জেলাতে আংশিক মেঘলা থেকে ঘোলাটে রয়েছে এবং কিছু কিছু জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার আকাশ। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সাথে 2-1 পশলা বৃষ্টিপাত হচ্ছে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলের বেশ কটি জেলাতে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে দেশের দিকে আসতে চলেছে একটি বৃষ্টি বলয়, যার ফলে দেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। সেই ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, কুষ্টিয়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, হাজীগঞ্জ, রায়পুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এসব জেলার কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে। তাই অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আজ কয়েক দফায় বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে এবং আগামী 23 এপ্রিলের পর থেকে দেশের মধ্যে একটি তাপপ্রবাহ সক্রিয় হবে, যেটা চলবে আগামী 6 এপ্রিল পর্যন্ত। এই সময় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাই অবশ্যই আপনারা সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। এর আগে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এবং কোনো ঘূর্ণিঝড় নেই, তাই যারা গুজব ছড়াচ্ছে তাদের থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।